আজকে আমরা থিম নিয়ে আলোচনা করব। থিম কীভাবে লিখতে হয় এবং থিমের লেন্থ এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আবার আবার থিমে কি কি ওয়ার্ডস ইউজ করা যাবে না, যে সকল ওয়ার্ডস ইউজ করলে আমাদের থিমের নাম্বার কমে আসতে পারে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর থিম আর সামারি যে আলাদা বিষয়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা থিম আর সামারি নিয়ে একটু আলোচনা করি। এই দুইটার মধ্যে পার্থক্য জানার চেষ্টা করি, কারণ থিম আর সামারি অনেক স্টুডেন্ট মনে করে দুটাই, কিন্তু দুটাই এক মনে করে, কিন্তু আসলে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। তো সামারি আর থিমের মধ্যে আগে একটু পার্থক্যটা জেনে নেই। এখানে আমি নোট করছি যাতে হচ্ছে সময় কম লাগে। তো দেখো এখানে কি বলছে, সামারি ভার্সেস থিম, সামারি ভার্সেস থিম। তো এখানে সামারি বলতে কি বোঝাচ্ছে, হোয়াট হ্যাপেন্স, আর থিম বলতে বোঝাচ্ছে হোয়াট মিনস। অথবা সামারি বলতে বোঝাচ্ছে রিটেলিং স্টোরি, অথবা থিম মানে বোঝাচ্ছে সেন্ট্রাল আইডিয়া, অথবা কি ডিপার মিনিং, অথবা হিডেন মিনিং। তো সামারি হচ্ছে কি, এটা দিয়ে সহজে বোঝা যাবে রিটেলিং স্টোরি। রিটেলিং স্টোরি বলতে কি বোঝাচ্ছে, ধরো তুমি একটা গল্প পড়ছো বা কোনো কিছু একটা দেখে আসছো, সেটা তুমি কাউকে বলতেছো নিজের মতো করে, এইটা হচ্ছে তোমার হচ্ছে রিটেলিং স্টোরি। আর এটা হচ্ছে কি সামারি, অর্থাৎ কি কি ঘটনা ঘটছে, কি কি ঘটনা তুমি পড়ছো, সেটা তুমি বলতেছো, এটা হচ্ছে কি তোমার হচ্ছে রিটেলিং স্টোরি। আর সামারিটা বা থিমটা হচ্ছে কি, থিমটা হচ্ছে যে সেন্ট্রাল আইডিয়া অথবা ডিপার মিনিং। তুমি ওই মানে ওই গল্পটা পড়ে তুমি কি বুঝছো, আর ওইখানে লেখক কি মেসেজটা দিতে চেয়েছেন, বা কোন মানে সেন্ট্রাল আইডিয়াটা কি, মানে কোনটার উপর ভিত্তি করে, কোন আইডিয়ার উপর ভিত্তি করে ওই গল্পটা বা ওই কবিতাটা লেখা হয়েছে, ওটা বোঝাচ্ছে। তো একটা এক্সাম্পল দেই, এই এক্সাম্পল দিলে অনেক ইজিলি বুঝতে পারবা। তো এখানে দেখো কি বলছে সামারি, যে বলছে যে এ লনলি ম্যান সো এ লট অফ ড্যাফোডিলস বাই এ লেক অ্যান্ড ফেল্ট হ্যাপি। অর্থাৎ বলতে এইটা বোঝাচ্ছে যে একজন হচ্ছে একাকী মানুষ, সে হচ্ছে একটা বাই এ লেক বলতে হচ্ছে একটা লেকের পাশে, হ্রদের পাশে অনেকগুলো ড্যাফোডিল দেখতে পেলো, এবং সে কি হলো, মানে নিজেকে মানে সুখী মনে করলো, হ্যাপি ফিল করতেছে। তো এটা জাস্ট একটা স্টোরি টেলিং, অর্থাৎ ঘটনাগুলো এখানে জাস্ট এক্সপ্লেন করা হচ্ছে যে একটা একাকী মানুষ, সে হচ্ছে কি একটা হ্রদের পাশ দিয়ে হাঁটতেছিল, তারপর হচ্ছে কি অনেকগুলো ড্যাফোডিল দেখতে পেলো, এবং সে নিজেকে অনেক খুশি হলো। তো এটা জাস্ট একটা স্টোরিটেলিং, এখানটায় কি বোঝাচ্ছে, সেন্ট্রাল আইডিয়াটা কি, এখানটা কিন্তু প্রকাশ পায়নি। তো এইখানেই আমরা যখন থিমে যাই, তো থিমটা কি বলছে, যে নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার। হিলিং মানে হচ্ছে কি আরোগ্য লাভ করা, হিল মানে হচ্ছে কি আরোগ্য লাভ করা, বলতেছে হিলিং পাওয়ার আছে, নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার দ্যাট ক্যান কিউর ম্যান লনলিনেস অ্যান্ড প্রোভাইড লাস্টিং জয়। অর্থাৎ এখানটা বোঝাচ্ছে যে নেচারে একটা হিলিং পাওয়ার আছে, যে পাওয়ারটা মানুষের লনলিনেস মানে একাকিত্বকে কী করতে পারে, দূর করতে পারে, এবং মানুষকে লাস্টিং জয় মানে হচ্ছে কি স্থায়ী একটা হচ্ছে কি শান্তি এনে দিতে পারে, আনন্দ এনে দিতে পারে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আসলে এই লোকটা কি কি দেখেছিল, মানে ঘটনাগুলো কি, ঠিক আছে, এইটা হচ্ছে কি 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 ঘটনাগুলো ঘটছিল এখানে বর্ণনা করা আছে। যেমন একটা ঘটনা হচ্ছে সে হচ্ছে কি ড্যাফোডিল দেখেছিল, আর একটা ঘটনা হচ্ছে সে ফেল্ট হ্যাপি, মানে নিজেকে মানে হ্যাপি মনে করছিল। কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি বোঝাচ্ছে, থেমে কিন্তু তেমন ঘটনা বর্ণনা করা হয়নি, এখানটায় সেন্ট্রাল মিনিং বা আইডিয়াটা বোঝাচ্ছে, যে বোঝাচ্ছে নেচারের যে একটা হিলিং পাওয়ার আছে, সে যে মানুষকে জয় এনে দিতে পারে, তার একাকিত্ব মন খারাপ এগুলো যে দূর করতে পারে, সেটা এখানে প্রবেশ হচ্ছে। ওকে, তাহলে সামারি আর থিমের মধ্যে আমাদের পার্থক্য শেখা হয়ে গেলো। এবার আমরা আসি এক থিমের লেন্থ এবং স্ট্রাকচার নিয়ে একটু কথা বলবো। লেন্থ বলতে এটা কত ওয়ার্ডস হতে পারে। একটা থিম কিন্তু হচ্ছে কি খুব বেশি বড় করা যাবে না, এটা হচ্ছে 35 থেকে 50টা ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে। এর বেশি হলে কিন্তু আসলে খারাপ হয়ে যায় বিষয়টা। আর আমরা যদি সেন্টেন্স আকারে বলি, 3 থেকে 5টা সেন্টেন্সে লিখবো, 3 থেকে কত 5টা। এখন কারো একটু হ্যান্ড রাইটিং মানে ফন্ট সাইজ বড় হয়, সেক্ষেত্রে হচ্ছে কি 6টা বড়জোর 6টা মানে সেন্টেন্স হতে পারে, কিন্তু বেশি বড় করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে কি, যে আমরা সারাংশ সারমর্ম পড়ছি আমরা বাংলায়, যে সারমর্মতে কী করছে, আমরা হচ্ছে দেখা যায় 1 লাইন 1.5 লাইনে কিন্তু আমরা আনসার করছি। তো সেম এটাই। তারপর হচ্ছে কি স্ট্রাকচারের যদি কথা বলি, এখানে সিঙ্গেল প্যারাগ্রাফ উইদাউট এ টাইটেল। এখানে যে আমরা আনসার করব, এটা অবশ্যই হচ্ছে কি একটা সিঙ্গেল প্যারাগ্রাফের হতে হবে। এখানে 2টা 3টা 4টে এরকম প্যারাগ্রাফ করা যাবে না, এবং কোনো কি দেওয়া যাবে না, টাইটেল দেওয়া যাবে না। এইগুলো আমাদের হচ্ছে কি লেন্থ অ্যান্ড স্ট্রাকচার হবে থিম। তারপরে থিম লেখার সময় যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো আমরা হচ্ছে যে ওয়ার্ডসগুলো আমরা ইউজ করতে পারবো না, সেটা হচ্ছে কি দেখো,
প্রোনাউন, এই প্রোনাউনগুলো আমরা ইউজ করতে পারবো না, যেমন আই, ইউ, উই, এগুলো প্রোনাউন ইউজ করা যাবে না, এগুলো করা যাবে না। হ্যাঁ, তারপর কি করা যাবে না, কোনো লাইন আমরা ডিরেক্টলি কপি করে দেবো না, কোনো লাইন কি করা যাবে না, কপি করা যাবে না। যদি আমরা কপি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের থিমের যে একটা ভ্যালুটা কি কমে যাবে। ঠিক আছে, সো কোনো লাইন কপি করা যাবে না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের হচ্ছে কি থিম সম্পর্কে। তাহলে আমি এখন একটা মানে কবিতার মাধ্যমে শেখাই দেই যে কীভাবে আমরা আনসার করতে পারবো। ওকে, লেটস গো। ডিয়ার স্টুডেন্টস, এই কবিতাটা একটা নিলাম, ড্রিমস কবিতাটা নিলাম। এই কবিতা একটু আমরা অ্যানালাইজ করি বা একটু হচ্ছে ব্যাখ্যা সহ পড়ি। পড়ার পর এর সেন্ট্রাল আইডিয়াটা কী আর হিডেন মিনিংগুলো কী এটা বার করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ যে হল্ট ফাস্ট টু ড্রিমস, হল্ট ফাস্ট টু ড্রিম মানে স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, যদি হচ্ছে কি যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ ব্রকেন উইংড বার্ড। এখন বলছে যে যদি স্বপ্ন মরে যায় তাহলে কি জীবন একটা ভাঙা ডানা বা হচ্ছে কি যে ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা কি উড়তে পারবে না। তাহলে এখন তিনি বলছে যে স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ যদি স্বপ্ন মরে যায় তাহলে জীবন একটা ভাঙ্গা ডানা বা ডানা ভাঙ্গা পাখির মতো হয়ে যাবে, যেটা কখনো কি হবে না, উঠতে পারবে না। হল্ড ফাস্ট টু ড্রিমস, ড্রিমকে স্বপ্নকে আরও জোরে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। এইখানটায় বলছে যে এই ব্যারেন ফিল্ড বলতে বোঝাচ্ছে ঊষর বা অনর্বর হচ্ছে জমিকে বোঝাচ্ছে যেখানে কোনো ফসল ফলে না, অর্থাৎ আনপ্রোডাক্টিভ ভূমি বা জমিকে বোঝাচ্ছে। যে জমিটা কিসের ইয়ে থাকে, ঢেকে থাকে, ফ্রোজেন উইথ স্নো বলছে যে একদম হচ্ছে কি বরফ দিয়ে, তুষার দিয়ে কি হয়ে থাকে, যে একদম জমে থাকে। ঠিক আছে, তো এটা যখন আমি এইভাবে পড়বো বা এইভাবে কাউকে বলবো, সেটা হচ্ছে কি মানে স্টোরি টেলিংয়ের মধ্যে মতো হয়ে যাবে, এটা আর হচ্ছে থিম থাকতেছে না। তো এইখানতে আমরা পরে কি বুঝলাম, যে এখানে তিনি কিন্তু স্বপ্নের যে মানে স্বপ্ন, জীবনে যে স্বপ্ন থাকে যে গুরুত্বপূর্ণ, সেটা এখানে বোঝাচ্ছে। তিনি বোঝাচ্ছে যে স্বপ্ন যদি না থাকে, এটা কিন্তু হচ্ছে কি একটা ভাঙ্গা ডানা বা ভাঙ্গা ডানার পাখির মতো একটা হয়ে যাবে, যে পাখিটা কি থাকবে না, কি করতে পারবে না, উড়তে পারবে না, তার জীবনে কোনো কি থাকবে না বলো তো। যদি একটা পাখি ডানা ভেঙে যায় তাহলে সে উড়তে পারবে না, উড়তে না পারলে কি হয়ে যাবে বলো, তার জীবনে কোনো সজীবতা বা তার জীবনে কোনো গতি থাকবে, কোনো কিছু থাকবে না। অর্থাৎ তিনি এখানে বোঝাচ্ছে যে আমাদের স্বপ্ন হচ্ছে আমাদেরকে একটা ড্রাইভিং ফোর্স, আমাদের জীবনে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে, যেটা আমাদেরকে নির্দিষ্ট একটা কি রাখে, লক্ষ্য রাখে। ঠিক আছে, এই জন্য তিনি বলছে যে আমাদের জীবনে কি থাকতে হবে, একটা স্বপ্ন থাকতে হবে। তারপরে যে তিনি বলছে যে লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, এটা দ্বারা বোঝাচ্ছে যে জীবনে যদি আমাদের স্বপ্ন না থাকে তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি আমরা আনপ্রোডাক্টিভ হয়ে যাব। অর্থাৎ এই যে ঊষর ভূমির মতো হয়ে যাবে, যখন যেই ভূমিতে কখনো কি হয় না, ফল বা ফসল উৎপাদিত হয় না। অর্থাৎ আমাদের জীবনে যদি স্বপ্ন না থাকে তাহলে আমাদের জীবনে কি হয়ে যাবে, আনপ্রোডাক্টিভ হয়ে যাবে। তাহলে এই যে আমরা এই থিমটা, এই কবিতার থিমটা কীভাবে স্টার্ট করতে পারি, এইভাবে স্টার্ট করতে পারি। এই যে আমি লিখে রাখছি যাতে সময় কম লাগে। হ্যাঁ, যে লিখতে পারি এভাবে, দ্য সেন্ট্রাল থিম। হ্যাঁ, লিখতে পারি এভাবে, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। এইভাবে আমরা প্রত্যেকটা কবিতার কিন্তু হচ্ছে কি লিখতে পারি, মানে এর বাংলাটা কি হচ্ছে, যে কবিতার যে হচ্ছে কি মূল বা সেন্ট্রাল কেন্দ্রীয় থিমটা হচ্ছে কি, ইজ দ্য আনঅ্যাভয়েডেবল নেসেসিটি অফ ড্রিমস ইন হিউম্যান লাইফ। অর্থাৎ মানব জীবনে যে স্বপ্নের যে হচ্ছে কি অপরিহার্য প্রয়োজনীয় যে আছে, এইটা হচ্ছে কি এইটাই। ঠিক আছে, এটা অস্বীকার করা যাবে না। দ্য পয়েট এম্পাসাইজেস দ্যাট, দ্য কবি তাহলে কিসের উপর জোর দিয়েছে, ড্রিমস সার্ভ অ্যাজ এ ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে স্বপ্ন আমাদের কী হিসেবে কাজ করে, একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। কী হিসেবে কাজ করে, ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। দ্যাট গিভস লাইফ পারপাস, যেটা হচ্ছে কি এই ফোর্সটা জীবনকে কী দেয়, যে একটা হচ্ছে পারপাস দেয় অ্যান্ড ডিরেকশন। ঠিক আছে, তাহলে এই যে স্বপ্নটা স্বপ্নটা আমাদের জীবনে, মানব জীবনে একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে। যেই ফোর্সটা আমাদেরকে কী দিচ্ছে, পারপাস দিচ্ছে, মানে উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য দিচ্ছে, এবং হচ্ছে জীবনের কি ডিরেকশন, কোন পথে চলতে হবে, এটা দিচ্ছে। উইদাউট ড্রিমস
স্বপ্ন ছাড়া লাইফ বিকামস স্টেগন্যান্ট। স্টেগন্যান্ট বলতে হচ্ছে বোঝাচ্ছে যে লাইফটা কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। একটা হচ্ছে উনি যেখানে বলছে যে হচ্ছে কি ভাঙা ডানা, ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে, এরকম একটা কিছু বোঝাচ্ছে। ডানা যদি ভেঙে যায় তাহলে হচ্ছে পাখি তো উঠতে পারবে না, কোথাও যেতে পারবে না। ঠিক আছে, তার জীবনে একটা মানে ইয়া, স্থির অবস্থায় চলে আসবে, নিশ্চল অবস্থায় চলে আসবে। সেটা জীবন হতে পারে না পাখির জন্য। ঠিক আছে, তো এটা বলছে যে স্বপ্ন ছাড়া জীবনটা কি হয়ে যাবে, স্টেগনেন্ট হয়ে যাবে, মানে হচ্ছে কি আহ, নিশ্চল স্থির হয়ে যাবে, স্থির হয়ে যাবে। আমরা পড়ছিলাম যে জীবন, যে নদীর স্রোত থাকে না সেটা কিন্তু হচ্ছে কি সেখানে শৈবাল বা ময়লা আবর্জনা কি হয়ে যায়, বেশি জন্ম নেয়, বা ময়লা আবর্জনা বেশি জড়ো হয়। ঠিক আছে, তখন সেটা নদী আর নদী থাকে না, বুঝা যাচ্ছে? তো এটা মানে জলাশয়ে পরিণত হয়ে যায়। তো এটাই বলছে যে লাইফ বিকামস স্টেগনেন্ট। এই স্টেগনেন্ট অ্যান্ড আনপ্রোডাক্টিভ দিতে পারি, অ্যান্ড কি দিতে পারি, আনপ্রোডাক্টিভ, কি দিতে পারি, আনপ্রোডাক্টিভ, প্রোডাক্টিভ। ঠিক আছে, আনপ্রোডাক্টিভ বলতে বোঝাচ্ছে যে আহ, উৎপাদনশীলতা, উৎপাদনশীলতার ক্ষমতা থাকবে না, এটাই বোঝাচ্ছে। তারপর এখানটা কি হতে পারে, অ্যান্ড লুজেস ইটস ভাইটালিটি। বুঝতে পারছো? তো আমরা এভাবে আমরা কি লিখবো, থিমগুলো লিখবো। থিম, এখানে কিন্তু আমি যে থিমটা লিখছি এই থিমে কিন্তু হচ্ছে কি নাই কোনো, এখানে একটা লাইন আমার কপি করা নাই, সো কোনো লাইন আমরা কপি করব না। জাস্ট এটার হচ্ছে হিডেন কবিতার, এই যে হিডেন মিনিংটা, সেন্ট্রাল আইডিয়াটা, মানে কবি কি বোঝাতে চাচ্ছেন এই বিষয়টা আমাকে ফাইন্ড আউট করে লিখতে হবে। বুঝতে পারছো? আর অবশ্যই এখানে কি একটা সিঙ্গেল প্যারা ইউজ করতে হবে, আমি কিন্তু সিঙ্গেল প্যারা ইউজ করছি, একটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ইউজ করেছি এখানে, দুই বা তিনটা এরকম প্যারা ইউজ করে নেই, কোনো টাইটেল দেনি। বুঝতে পারছি? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং এখানে কোনো আমি কি জানি প্রোনাউন ইউজ করিনি, যেমন আই, 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 উই, তারপর ইউ, এই টাইপের কোনো প্রোনাউন আমি ইউজ করি নাই। সো এইটাই ছিল আজকের আলোচনা। তো নেক্সট